শহরের ব্যস্ত রাস্তার এক কোণে, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ ছুটে যায় নিজেদের কাজের উদ্দেশ্যে, সেখানে বসে থাকত এক বৃদ্ধ ভিখারি। তার পরনে ছিল পুরনো জীর্ণ কাপড়, মাথায় ধুলোমাখা একটি টুপি, আর হাতে একটি ছোট পাত্র, যেটি তার জীবনের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছিল। মানুষ প্রতিদিন তার পাশ দিয়ে যেত, কেউ কেউ 1-2 টাকা দিত, আবার কেউ কেউ বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিত। কিন্তু কেউ জানত না সেই বৃদ্ধ ভিখারির পরিচয় যদি একদিন প্রকাশ পায়, তাহলে অনেকেই অবাক হয়ে যাবে। এই বৃদ্ধের চোখে ছিল অদ্ভুত এক প্রশান্তি। দীর্ঘ জীবনের অভিজ্ঞতা যেন তার দৃষ্টিতে জমেছিল। তার ঠোঁটে খুব কমই কথা শোনা যেত। যখন কেউ তাকে কিছু দিত, তখন সে নীরবে মাথা নিচু করে দোয়া করত। আশেপাশের দোকানিরা তাকে বহু বছর ধরে একই জায়গায় বসে থাকতে দেখেছে। তারা জানত এই মানুষটি কখনো কারো কাছে জোর করে কিছু চায় না, শুধু নীরবে বসে থাকে আর নিজের ভাগ্যের ওপর ভরসা রেখে দিন কাটায়। অনেক বছর আগে এই বৃদ্ধের নাম ছিল আব্দুল হাকিম। তখন তিনি ভিখারি ছিলেন না, তিনি ছিলেন এক সম্মানিত মানুষ, যিনি নিজের পরিশ্রম আর সততার জন্যে এলাকায় সুপরিচিত ছিলেন। তার পরিবার ছিল ছোট কিন্তু সুখী। স্ত্রী, এক পুত্র এবং এক কন্যা। এই 4 জনের সংসার ছিল শান্ত ও পরিপূর্ণ। আব্দুল হাকিম ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি কুরআন শরীফ শিখেছিলেন একজন বিজ্ঞ আলেমের কাছে। ইসলামের ইতিহাস, হাদিস এবং নৈতিক শিক্ষার প্রতি তার ছিল গভীর আগ্রহ। যখন অন্য শিশুরা খেলাধুলায় ব্যস্ত থাকত, তখন তিনি বসে থাকতেন বইয়ের পাতায় চোখ রেখে। তার শিক্ষকেরা বলতেন, এই ছেলেটি একদিন অনেক বড় কিছু করবে। সময়ের সাথে সাথে তিনি বড় হলেন। শিক্ষা সম্পন্ন করে তিনি একটি ছোট ব্যবসা শুরু করলেন। শুরুটা ছিল খুবই সাধারণ, একটি ছোট দোকান, যেখানে তিনি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতেন। কিন্তু তার সততা আর নম্র আচরণ খুব দ্রুতই মানুষের মন জয় করে নেয়। মানুষ দূর দূরান্ত থেকে তার দোকানে আসত, কারণ তারা জানত এই মানুষটি কখনো মিথ্যা বলবে না, কখনো কাউকে ঠকাবে না। তার দোকানের সামনে সব সময় ভিড় লেগে থাকত। তিনি প্রতিটি ক্রেতার সাথে ধৈর্য ধরে কথা বলতেন। কেউ যদি টাকার অভাবে কোনো জিনিস নিতে না পারত, তিনি তাকে ধার দিতেন। অনেক সময় এমনও হয়েছে কেউ ঋণ নিয়ে আর ফেরত দেয়নি, তবুও তিনি কাউকে অপমান করেননি, কাউকে কঠোর কথা বলেননি। এই সততা আর দানশীলতার কারণে সমাজে তার সম্মান বেড়ে যায়। মসজিদের ইমাম তাকে বিশেষভাবে শ্রদ্ধা করতেন। প্রায়ই তাকে ডাকা হতো সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে। তিনি মানুষের মধ্যে শান্তি স্থাপন করতে পারতেন, কারণ তার কথা ছিল যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত। বছরের পর বছর পরিশ্রমের মাধ্যমে তার ব্যবসা বড় হতে থাকে। ছোট দোকানটি ধীরে ধীরে একটি বড় গুদামে রূপ নেয়। তিনি বেশ কিছু কর্মচারী নিয়োগ দেন, যাতে এলাকার অনেক বেকার যুবকের কর্মসংস্থান হয়। তার ব্যবসা যতই বড় হয়েছে, ততই তার বিনয় বেড়েছে। তিনি কখনো নিজের সম্পদ নিয়ে গর্ব করেননি। তার সংসারও ছিল শান্তিপূর্ণ। স্ত্রী ছিলেন ধর্মপরায়ণ নারী, যিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। সন্তানদের তিনি সুশিক্ষা দিয়েছিলেন। পুত্রকে তিনি ব্যবসার কাজ শেখাতেন, আর কন্যাকে দিয়েছিলেন সুশিক্ষা ও আদব কায়দা। একসময় তার পুত্রও বড় হয়ে ওঠে। পুত্রও ছিল মেধাবী এবং পরিশ্রমী। আব্দুল হাকিম ধীরে ধীরে তাকে ব্যবসার দায়িত্ব দিতে শুরু করেন। তিনি মনে করতেন একদিন তার পুত্রই এই ব্যবসাকে আরও বড় করবে। কিন্তু মানুষের জীবনে সবসময় সুখ স্থায়ী হয় না। একদিন হঠাৎ করে শহরে বড় একটি অগ্নিকাণ্ড ঘটে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাজারের দিকে। মানুষের চিৎকার, আতঙ্ক আর বিশৃঙ্খলায় 4 দিক ভরে যায়। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে বহু দোকান গ্রাস করে ফেলে। আব্দুল হাকিম যখন খবর পান, তখন তিনি দৌড়ে যান তার দোকানের দিকে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার বহু বছরের পরিশ্রমে গড়ে তোলা দোকানটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সেই আগুন শুধু তার সম্পদ নয়, তার জীবনের বহু স্মৃতিও গ্রাস করে নিয়েছিল। এই ঘটনার পর তার জীবন এক নতুন মোড় নেয়। তিনি চেষ্টা করেছিলেন আবার নতুন করে শুরু করতে, কিন্তু ঋণের বোঝা, ক্ষতির ভার এবং বাজারের প্রতিযোগিতা তাকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। অনেক মানুষ যাদের তিনি একসময় সাহায্য করেছিলেন, তারা তখন আর পাশে দাঁড়ায়নি। দিনের পর দিন সংগ্রাম করতে করতে তিনি বুঝতে পারেন জীবন আর আগের মতো নেই। তার শরীরও তখন দুর্বল হয়ে পড়ছিল। বয়স বাড়ার সাথে সাথে কাজ করার শক্তি কমে যাচ্ছিল। এই সময়েই তার জীবনে আরেকটি বড় আঘাত আসে।
দীর্ঘ অসুস্থতার পর তার স্ত্রী ইন্তেকাল করেন। সেই দিনটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর একটি। স্ত্রী ছিলেন তার শক্তি, তার সাহস, তার নির্ভরতার স্থান। তাকে হারানোর পর তিনি একেবারে একা হয়ে পড়েন। তার সন্তানরা তখন নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ে। পুত্র ব্যবসার ব্যর্থতার কারণে অন্য শহরে চলে যায় কাজের সন্ধানে। কন্যার বিয়ে হয়ে যায় দূরের এক গ্রামে। ধীরে ধীরে আব্দুল হাকিমের চারপাশের শূন্যতা তৈরি হয়। সময়ের সাথে সাথে তার জীবনের সব কিছু বদলে যায়। যে মানুষ একসময় সমাজে সম্মানিত ছিলেন, তিনি এখন জীবিকার জন্য অন্যের সাহায্যের ওপর নির্ভর হতে বাধ্য হন। একদিন বাধ্য হয়ে তিনি বসেন সেই রাস্তার পাশে যেখানে আজও তাকে দেখা যায়। প্রথম দিনটি ছিল অত্যন্ত কঠিন। তিনি নিজের হাতে পাত্রটি ধরে বসেছিলেন, কিন্তু কারো কাছে কিছু চাইতে পারেননি। দীর্ঘ সময় ধরে তিনি শুধু বসেছিলেন, মাথা নিচু করে। মানুষ পাশ দিয়ে চলে যাচ্ছিল, কেউ তাকাচ্ছিল, কেউ উপেক্ষা করছিল। একজন বৃদ্ধ দোকানি সেদিন তাকে প্রথম একটি রুটি এনে দেন। সেই রুটির টুকরো তার জীবনের নতুন বাস্তবতার প্রতীক হয়ে দাঁড়ায়। সেই দিন থেকে তিনি বুঝে যান, এখন তার জীবন অন্য এক পথে চলবে। তবুও তিনি কখনো নিজের মর্যাদা হারাননি। তিনি কাউকে অভিশাপ দেননি, কাউকে দোষ দেননি, বরং প্রতিদিন আল্লাহর ওপর ভরসা রেখে নিজের জীবন চালিয়ে যেতে থাকেন। রাস্তার সেই কোণে বসে থাকতে থাকতে তিনি মানুষের জীবন দেখতে শিখেছিলেন। প্রতিদিন অসংখ্য মানুষের মুখ দেখতেন। কেউ হাসছে, কেউ চিন্তায় ডুবে আছে, কেউ ব্যস্ততার মধ্যে ছুটছে। তিনি নীরবে এই সব কিছু পর্যবেক্ষণ করতেন, যেন জীবনের এক গভীর শিক্ষা গ্রহণ করছেন। সময়ের সাথে সাথে এলাকাবাসী তাকে চিনতে শুরু করে। তারা তাকে একজন শান্ত, ধৈর্যশীল মানুষ হিসেবে জানত। কেউ তাকে অপমান করলে তিনি নীরব থাকতেন, কেউ ভালো ব্যবহার করলে তিনি দোয়া করতেন। এইভাবেই কেটে যায় বহু বছর। কিন্তু কেউ জানত না এই নীরব বৃদ্ধের অতীত কতটা বিস্ময়কর ছিল। তার জীবনের গল্প তখনও সম্পূর্ণভাবে প্রকাশিত হয়নি। একদিন এক অদ্ভুত ঘটনা সেই রাস্তার পরিবেশ বদলে দেয়। একটা যুবক যে প্রতিদিন এই পথ দিয়ে যেত, হঠাৎ করে সেই বৃদ্ধের দিকে গভীরভাবে তাকাতে শুরু করে। তার চোখে যেন কোনো পুরনো স্মৃতির ছায়া ভেসে উঠেছিল। সেই দিন থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়, যে অধ্যায় একদিন এই ভিখারির প্রকৃত পরিচয় সবাইকে জানিয়ে দেবে। যুবকটি প্রতিদিনের মতো সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু সেদিন তার চোখ বারবার থেমে যাচ্ছিল বৃদ্ধ ভিখারির মুখে। দীর্ঘ সময় ধরে সে দাঁড়িয়ে রইল কিছু দূরে। তার দৃষ্টিতে ছিল গভীর মনোযোগ, যেন বহু বছর আগের কোনো স্মৃতি ধীরে ধীরে জেগে উঠছে। বৃদ্ধ তখনও আগের মতোই নীরবে বসেছিলেন। তার হাতে ধরা ছোট পাত্রটি স্থির ছিল, চোখ দুটি নিচু, ঠোঁটে নীরবতা। প্রতিদিনের মতো তিনি কোনো তাড়াহুড়ো করছিলেন না। তার জীবনের ছন্দ তখন এতটাই ধীর হয়ে গিয়েছিল যে সময় যেন তাকে স্পর্শ করতেও ভুলে যেত। যুবকটি ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে সে পকেট থেকে কিছু টাকা বের করে বৃদ্ধের পাত্রে রাখল, কিন্তু চলে যাওয়ার পরিবর্তে সে সেখানেই দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি তখনও বৃদ্ধের মুখে স্থির। বৃদ্ধ মাথা নিচু করে স্বাভাবিক নিয়মে দোয়া করলেন। তারপর এক মুহূর্তের জন্য তিনি চোখ তুলে তাকালেন। সেই দৃষ্টি ছিল শান্ত, নির্লিপ্ত, কিন্তু গভীর। যুবকটি সেই চোখের দিকে তাকিয়ে যেন কিছু খুঁজে পেল। তার বুকের ভেতরে জমে থাকা একটি পুরনো স্মৃতি ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল। অনেক বছর আগে যখন সে ছিল ছোট, তখন তার বাবা তাকে নিয়ে এক দোকানে যেতেন। সেই দোকানের মালিক ছিলেন একজন সৎ এবং নম্র মানুষ। দোকানে গেলে সবসময় হাসি মুখে তাদের স্বাগত জানাতেন। কখনো কখনো ছোট ছেলেটিকে একটি মিষ্টি দিতেন, আর তার মাথায় হাত বুলিয়ে দোয়া করতেন। যুবকটি তখন খুব ছোট ছিল, কিন্তু সেই মানুষের মুখের প্রশান্তি এবং আচরণের কোমলতা তার মনে গভীর ছাপ ফেলেছিল। বছর কেটে গেছে, জীবন তাকে অনেক দূরে নিয়ে গেছে, কিন্তু সেই স্মৃতিটি তার মনের গভীরে লুকিয়েছিল। সেই দিনের পর যুবকটি প্রতিদিন কিছু সময়ের জন্য বৃদ্ধের পাশে দাঁড়াতে শুরু করল। কখনো সে পানি এনে দিত, কখনো খাবার। ধীরে ধীরে তার মনে নিশ্চিত ধারণা তৈরি হতে লাগল, এই মানুষটি সাধারণ কোনো ভিখারি নন। একদিন দুপুরের দিকে যখন রাস্তা তুলনামূলকভাবে শান্ত ছিল, যুবকটি সাহস করে বৃদ্ধের পাশে বসে পড়ল। কিছুক্ষণ নীরবতার পর সে ধীরে স্বরে কথা বলল। তার কণ্ঠে ছিল সংযম, যেন সে নিজের ভেতরের আবেগ নিয়ন্ত্রণ করে কথা বলছে। সে বৃদ্ধকে জিজ্ঞেস করল তার নাম,
প্রথমে বৃদ্ধ কোনো উত্তর দিলেন না। অনেক দিন পর কেউ তার পরিচয় জানতে চেয়েছে, এটি যেন তার কাছে অচেনা অনুভূতি ছিল। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি ধীরে বললেন, তার নাম আব্দুল হাকিম। এই নামটি শুনেই যুবকের বুকের ভেতর যেন এক ঝড় বয়ে গেল। সে নিজের মনে নামটি কয়েকবার উচ্চারণ করল। তার শৈশবের স্মৃতির সাথে এই নামটি মিলতে শুরু করল। তারপর সে আরও কিছু প্রশ্ন করল। জানতে চাইল, তিনি কি একসময় বাজারে একটা বড় দোকানের মালিক ছিলেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে এক মুহূর্তের জন্য অতীতের ছায়া ভেসে উঠল। তারপর তিনি ধীরে মাথা নাড়লেন। এই ছোট্ট ইঙ্গিতই যুবকের মনে নিশ্চিত বিশ্বাস জন্ম দিল। সে বুঝতে পারল, এই মানুষটিই হলেন সেই সম্মানিত ব্যবসায়ী যার দোকানে সে ছোটবেলায় যেত। সেই দিন থেকে যুবকের আচরণ আরও বদলে গেল। সে প্রতিদিন বৃদ্ধের জন্য নিয়মিত খাবার নিয়ে আসতে শুরু করল। মাঝে মাঝে নতুন কাপড় এনে দিত, কিন্তু সে কখনো এই কাজগুলো প্রদর্শন করত না। নীরবে, বিনয়ের সাথে সে সাহায্য করত। বৃদ্ধ প্রথমেই পরিবর্তন বুঝতে পারছিলেন না, কিন্তু সময়ের সাথে সাথে তিনি উপলব্ধি করতে লাগলেন, এই যুবকের মধ্যে অন্যদের থেকে আলাদা কিছু আছে। তার আচরণে ছিল শ্রদ্ধা, ছিল আন্তরিকতা। এই সময়ে শহরের মানুষও ধীরে ধীরে বিষয়টি লক্ষ্য করতে শুরু করে। তারা দেখত, একজন যুবক প্রতিদিন সেই বৃদ্ধের পাশে কিছু সময় কাটায়। কেউ কেউ কৌতূহলী হয়ে উঠেছিল, কিন্তু কেউ বিষয়টি গভীরভাবে জানত না। কয়েক সপ্তাহ পর একদিন যুবকটি একটি পুরনো নোটবুক নিয়ে আসে। সেটি ছিল বহু বছর আগের একটি হিসাবের খাতা। এই খাতাটি তার বাবার সংগ্রহে ছিল। তার বাবা মৃত্যুর আগে তাকে এই খাতাটি দিয়েছিলেন, বলেছিলেন, এই খাতাটি এক সৎ মানুষের স্মৃতি বহন করে। যুবকটি সেই খাতাটি খুলে বৃদ্ধের সামনে ধরল। পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু তাতে লেখা অক্ষরগুলো এখনও স্পষ্ট ছিল। সেই অক্ষরগুলো ছিল আব্দুল হকিমের নিজের হাতের লেখা। বৃদ্ধ যখন খাতাটির দিকে তাকালেন, তখন তার চোখ স্থির হয়ে গেল। বহু বছর আগে তিনি নিজের হাতে এই হিসাব লিখেছিলেন। তার জীবনের এক সময়ের স্মৃতি যেন সেই পাতাগুলোর মধ্যে জীবন্ত হয়ে উঠল। তিনি ধীরে ধীরে খাতাটির পাতাগুলো স্পর্শ করলেন। তার হাত কাঁপছিল। অতীতের প্রতিটি স্মৃতি যেন একে একে ফিরে আসছিল। তার দোকান, তার কর্মচারী, তার গ্রাহক, তার পরিবার। যুবকটি তখন তাকে জানালো, তার বাবা ছিলেন সেই দোকানের একজন নিয়মিত গ্রাহক। যখন তাদের আর্থিক সংকটে পড়েছিল, তখন আব্দুল হকিম তাদের সাহায্য করেছিলেন। বিনা সুদে তাদের ঋণ দিয়েছিলেন, আর কখনো তা ফেরত চাওয়ার জন্য চাপ দেননি। এই ঘটনার কারণে যুবকের পরিবার একসময় দারিদ্র্য থেকে উঠে দাঁড়াতে পেরেছিল। তার বাবা সবসময় বলতেন, একজন সৎ মানুষের দয়া তাদের জীবন বদলে দিয়েছে। এই কথা শুনে বৃদ্ধের মনে বহু বছরের পুরনো স্মৃতি আবার জেগে উঠল। তিনি মনে করতে পারলেন, একজন মানুষ একদিন তার কাছে সাহায্য চেয়েছিল, আর তিনি তাকে সাহায্য করেছিলেন। সময়ের সাথে সাথে সেই সাহায্যের ঘটনা তিনি ভুলে গিয়েছিলেন, কিন্তু আজ সেই ঘটনার ফলাফল তার সামনে জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে। এরপর থেকে যুবকটি শুধু সাহায্য করেই থেমে যায়নি। সে সিদ্ধান্ত নিল, এই মানুষটির সম্মান ফিরিয়ে আনতে হবে। একদিন সন্ধ্যার দিকে যখন রাস্তার ভিড় কমে এসেছে, যুবকটি কয়েকজন প্রবীণ দোকানীকে একত্র করল। তারা সবাই বহু বছর ধরে এই এলাকায় ব্যবসা করছে। তাদের মধ্যে কেউ কেউ আব্দুল হকিমের নাম শুনেছে, কেউ আবার তাকে ব্যক্তিগতভাবে চিনত। যখন যুবকটি তাদের সামনে আব্দুল হকিমের অতীতের কথা বলতে শুরু করল, তখন ধীরে ধীরে তাদের মনে পুরনো স্মৃতিগুলো ফিরে আসতে লাগল। কেউ বলল, একসময় এই নামটি পুরো বাজারে সম্মানের সাথে উচ্চারিত হতো। কেউ স্মরণ করল কিভাবে তিনি অনেক দরিদ্র মানুষকে সাহায্য করেছিলেন। কেউ বলল, তার দোকানে কখনো প্রতারণা ছিল না। এই আলোচনা চলতে থাকল অনেকক্ষণ। সবাই বুঝতে পারল, রাস্তার এই নীরব ভিখারি একসময় সমাজের একজন গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন। পরদিন থেকে এলাকায় এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল। মানুষ যখন বৃদ্ধকে দেখত, তখন তারা আগের মতো উদাসীনভাবে পাশ কাটিয়ে যেত না। অনেকেই সম্মানের সাথে সালাম দিত। কেউ খাবার নিয়ে আসত, কেউ কাপড়। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ছিল মানুষের দৃষ্টিভঙ্গিতে।
তারা বুঝতে পেরেছিল মানুষের বর্তমান অবস্থা দেখে তার অতীত বিচার করা যায় না। বৃদ্ধ নিজেও এই পরিবর্তন অনুভব করছিলেন, কিন্তু তার আচরণ আগের মতোই শান্ত ছিল। তিনি কখনো নিজের অতীত নিয়ে গর্ব করেননি, কখনো নিজের কষ্ট নিয়ে অভিযোগ করেননি। এই সময়ে যুবকটি একটি নতুন পরিকল্পনা করতে শুরু করল। সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল এই মানুষটির জীবনের শেষ সময় যেন সম্মানের সাথে কাটে, সেই ব্যবস্থা তাকে করতেই হবে। এভাবেই শুরু হয় এক নতুন অধ্যায়, যেখানে একটি নীরব অতীত ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে আর এক সময়ের সম্মানিত মানুষের হারিয়ে যাওয়া মর্যাদা আবার ফিরে আসার পথ খুঁজে পায়। যুবকটির মনে তখন একটি স্থির সংকল্প তৈরি হয়ে গেছে। সে বুঝে নিয়েছিল এই মানুষটির জীবন শুধু দয়ার কয়েকটি টুকরো খাবারে সীমাবদ্ধ থাকা উচিত নয়। তার অতীত, তার সততা এবং তার দানশীলতার ইতিহাস সমাজের সামনে সম্মানের সাথে ফিরে আসা উচিত। পরবর্তী কয়েকদিন যুবকটি নীরবে বিভিন্ন মানুষের সাথে কথা বলতে শুরু করল। সে খুঁজে বের করল সেই সব মানুষদের যারা বহু বছর আগে আব্দুল হাকিমের কাছ থেকে কোনো না কোনো সাহায্য পেয়েছিল। কেউ ছিল এক সময়ের কর্মচারী, কেউ ছিল পুরনো গ্রাহক, আবার কেউ ছিল এমন একজন যিনি জীবনের কঠিন সময়ে তার সাহায্যের নতুন পথ খুঁজে পেয়েছিলেন। প্রথমে অনেকেই বিশ্বাস করতে পারেনি যে রাস্তার পাশে বসে থাকা সেই বৃদ্ধ মানুষটি এক সময়ের সেই সম্মানিত ব্যবসায়ী। কিন্তু ধীরে ধীরে যখন তারা তার মুখের দিকে তাকালো, তার কণ্ঠ শুনল আর পুরনো ঘটনার কথা মনে করতে শুরু করল, তখন তাদের সন্দেহ দূর হতে লাগল। একজন বৃদ্ধ কর্মচারী একদিন এসে দাঁড়ালেন আব্দুল হাকিমের সামনে। বহু বছর আগে তিনি তার দোকানে কাজ করতেন। সেই মানুষটি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। তার চোখে তখন অতীতের বহু স্মৃতি ভেসে উঠছিল। তিনি ধীরে সালাম দিলেন, আর সেই সালামের ভঙ্গিতে ছিল গভীর শ্রদ্ধা। আব্দুল হাকিম মাথা তুলে তাকালেন। প্রথমে তিনি চিনতে পারেননি, কিন্তু যখন সেই মানুষটি নিজের পরিচয় দিলেন, তখন তার মনে বহু পুরনো দৃশ্য ফিরে এলো। দোকানের ভেতরের ব্যস্ততা, পণ্যের হিসাব, কর্মচারীদের কণ্ঠ, সব কিছু যেন মুহূর্তের মধ্যে আবার জীবন্ত হয়ে উঠল। সেই দিন থেকে একে একে আরও মানুষ আসতে শুরু করল। কেউ তার সামনে দাঁড়িয়ে পুরনো দিনের কথা স্মরণ করল, কেউ জানালো কিভাবে তার একটি ছোট সাহায্য তাদের জীবনকে বদলে দিয়েছিল। কেউ বলল কিভাবে তার সততার কারণে পুরো বাজারে একসময় বিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছিল। এই ঘটনাগুলো এলাকায় দ্রুত ছড়িয়ে পড়তে লাগল। মানুষ বুঝতে শুরু করল যে মানুষটিকে তারা এতদিন সাধারণ ভিখারি ভেবে উপেক্ষা করেছে, তিনি আসলে একজন মহান চরিত্রের অধিকারী ছিলেন। যুবকটি তখন আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল। সে এলাকার মসজিদের ইমাম এবং কয়েকজন প্রবীণ ব্যক্তিকে বিষয়টি জানালো। তারা সবাই বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করলেন। তারা বুঝলেন একজন সৎ মানুষের সম্মান ফিরিয়ে আনা সমাজের দায়িত্ব। একদিন জুমার নামাজের পর মসজিদের ভেতরে একটি ছোট আলোচনা অনুষ্ঠিত হল। সেখানে আব্দুল হাকিমের জীবনের কথা বলা হলো, তার সততা, তার দানশীলতা এবং তার ধৈর্যের গল্প। অনেক মানুষ সেই আলোচনা শুনে গভীরভাবে প্রভাবিত হল। এই আলোচনা শেষে কিছু মানুষ একসাথে বসে একটি সিদ্ধান্ত নিল। তারা ভাবল এই মানুষটির জন্য একটি ছোট কিন্তু সম্মানজনক বাসস্থানের ব্যবস্থা করা উচিত, যেখানে তিনি জীবনের শেষ সময়গুলো শান্তিতে কাটাতে পারবেন। পরবর্তী কয়েকদিন সবাই মিলে কাজ শুরু করল। কেউ অর্থ দিল, কেউ শ্রম দিল, কেউ নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করল। অল্প সময়ের মধ্যেই একটি ছোট ঘর প্রস্তুত হয়ে গেল। ঘরটি ছিল সাধারণ কিন্তু পরিষ্কার এবং সম্মানজনক। যেদিন আব্দুল হাকিমকে সেই ঘরে নিয়ে যাওয়া হলো, সেদিন তিনি অনেকক্ষণ নীরব ছিলেন। তিনি ধীরে ধীরে চারপাশে তাকালেন। বহু বছর পর তিনি আবার একটি ছাদের নিচে আশ্রয় পেলেন, যেখানে রাতের বৃষ্টি বা শীত তাকে কষ্ট দেবে না। কিন্তু তার আচরণে কোনো পরিবর্তন দেখা গেল না। তিনি আগের মতোই নীরব, বিনয়ী এবং ধৈর্যশীল হয়ে গেলেন। প্রতিদিন তিনি নামাজ আদায় করতেন আর মানুষের জন্য দোয়া করতেন। এই সময়ে যুবকটি তার সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করল। সে প্রায়ই তার পাশে বসে থাকত, তার জীবনের অভিজ্ঞতার কথা শুনত। আব্দুল হাকিম ধীরে ধীরে নিজের জীবনের গল্প বলতে শুরু করলেন। তিনি বললেন, জীবনের সম্পদ আসা এবং চলে যাওয়া স্বাভাবিক একটি বিষয়। মানুষ কখনো সম্পদের কারণে বড় হয় না, বরং তার চরিত্র এবং আচরণের কারণে বড় হয়।
তিনি জানালেন, যে মানুষ অন্যকে সাহায্য করে তার সাহায্য কখনো নষ্ট হয় না। হয়তো অনেক বছর পরে অন্য কোনোভাবেই সেই সাহায্য তার কাছে ফিরে আসে। এই কথাগুলো যুবকের মনে গভীর ছাপ ফেলতে লাগল। সে বুঝতে পারছিল এই বৃদ্ধের জীবন শুধু একটি ব্যক্তিগত গল্প নয়, বরং এটি একটি শিক্ষা। সময়ের সাথে সাথে আব্দুল হাকিমের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করল। বয়সের ভার তার শরীরকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছিল, তবুও তিনি কখনো অভিযোগ করতেন না। তার মুখের সব সময় একটি শান্ত ভাব ছিল। একদিন ভোরের সময় তিনি নামাজ আদায় করলেন, তারপর কিছুক্ষণ নীরবে বসে রইলেন। সেই সকালে তার কণ্ঠে ছিল ধীরতা, কিন্তু তার কথায় ছিল স্পষ্টতা। তিনি যুবকটিকে ডেকে বললেন, মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার সৎকর্ম। এই সৎকর্মই একদিন মানুষের জন্য আশ্রয় হয়ে দাঁড়ায়। এর পরের দিনগুলোতে তিনি আরও দুর্বল হয়ে পড়লেন। এলাকার মানুষ প্রায়ই তার খোঁজ নিতে আসত। কেউ খাবার নিয়ে আসত, কেউ দোয়া করত। সবাই বুঝতে পারছিল তার জীবনের সময় ধীরে ধীরে শেষের দিকে এগিয়ে যাচ্ছে। একদিন ভোরবেলায় যখন চারপাশে নীরবতা বিরাজ করছিল, তখন তিনি শান্তভাবে এই পৃথিবী থেকে বিদায় নিলেন। তার চলে যাওয়ার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ল। মানুষ একে একে তার ঘরের সামনে জড়ো হতে লাগল। সেদিন এলাকায় এক ভিন্ন পরিবেশ সৃষ্টি হল। অনেক মানুষ যারা একসময় তাকে চিনত না, তার জানাজার জন্য উপস্থিত হল। তারা বুঝতে পেরেছিল একজন সৎ মানুষের বিদায় শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয়, এটি একটি সমাজের জন্য বড় একটি শিক্ষা। তার জানাজায় উপস্থিত মানুষদের মুখে তখন একটি উপলব্ধি স্পষ্ট হয়ে উঠেছিল। মানুষের বর্তমান অবস্থান কখনো তার প্রকৃত মূল্য নির্ধারণ করতে পারে না। প্রকৃত মূল্য নির্ধারণ করে তার কাজ, তার আচরণ এবং তার মানবিকতা। যুবকটি সেদিন নীরবে দাঁড়িয়েছিল, তার চোখে ছিল গভীর শ্রদ্ধা। সে মনে মনে ভাবছিল, একদিন এই মানুষটির একটি ছোট সাহায্য তার পরিবারের জীবন বদলে দিয়েছিল। আর আজ সেই সাহায্যের প্রতিদান দিতে পেরে সে নিজের জীবনকে অর্থমহীন মনে করছে। আব্দুল হাকিমের ছোট ঘরটি পরে একটি স্মৃতির স্থানে পরিণত হল। সেখানে মাঝে মাঝে মানুষ এসে বসত, তার জীবনের গল্প আলোচনা করত, আর নতুন প্রজন্মকে তার সততার কথা শোনাত। সময়ের সাথে সাথে তার গল্প আরও দূরে ছড়িয়ে পড়তে লাগল। অনেক মানুষ এই গল্প শুনে অনুপ্রাণিত হল। তারা বুঝতে পারল, জীবনের প্রকৃত সম্মান সম্পদের মধ্যে নয়, বরং মানুষের প্রতি দয়া, সততা এবং ধৈর্যের মধ্যে লুকিয়ে থাকে। এই গল্প একটি সাধারণ ভিখারির গল্প নয়, এটি এমন একজন মানুষের গল্প যিনি জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধরেছিলেন এবং শেষ পর্যন্ত তার সৎকর্মের ফল আবার তার জীবনে ফিরে এসেছিল। জীবনের এই দীর্ঘ যাত্রা শেষ হয়ে গেলেও তার রেখে যাওয়া শিক্ষা রয়ে গেল মানুষের হৃদয়ে। তার নীরব জীবন যেন একটা আলো হয়ে দাঁড়ালো, যে আলো মানুষকে স্মরণ করিয়ে দেয়, দান কখনো হারিয়ে যায় না, আর সৎকর্ম কখনো বৃথা হয় না। এই গল্প শুনে মানুষ বুঝতে পারে একজন সাধারণ মানুষের জীবনও কত গভীর শিক্ষা বহন করতে পারে। প্রতিদিনের ছোট ছোট কাজ, ছোট ছোট দয়া, এসবই একদিন বড় অর্থ নিয়ে ফিরে আসে। এভাবেই রাস্তার এক নীরব ভিখারির পরিচয় একদিন মানুষের সামনে উন্মোচিত হল। আর সেই পরিচয় শুধু বিস্ময় নয়, বরং এক গভীর শিক্ষা হয়ে সমাজে ছড়িয়ে পড়ল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।